আউযু কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক আউযু কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক আশাকুরু আস্তাগফিরুল্লাহ আলা মাগফিরিন বিমা শিতা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আস্তাগফিরুল্লাহ আশাকুরু আস্তাগফিরুল্লাহ আলা মাগফিরিন বিমা শিতা। কথা হইছে আরিসপুরের পীর সাহেবের সাথে আমার বাপের উরুস নেওয়া গন্ডগোল। আরিসপুরের পীর সাহেবের সাথে আমার বাপের উরুস নেওয়া গন্ডগোল। আরিসপুরের পীর সাহেবের সাথে আমার বাপের উরুস নেওয়া গন্ডগোল। আরিসপুরের পীর সাহেব পরিচিত হচ্ছে টঙ্গীর জাকারিয়ার বন্ধু হচ্ছে সাহেব। আরিসপুরের পীর সাহেবের পরিচিত হচ্ছে টঙ্গীর জাকারিয়ার বন্ধু হচ্ছে সাহেব। টঙ্গীর জাকারিয়ার বন্ধু হইছে সাহেব। টঙ্গীর জাকারিয়ার বন্ধু হইছে সাহেব। 1988 সন থেকে লক্ষ্য করলাম নাখারপাড়া 313 নম্বর বাড়ি 2 কবরের বাড়ি। 1988 সন থেকে লক্ষ্য করলাম নাখারপাড়া 313 নম্বর বাড়ির 2 কবরের বাড়ি। 1988 সন থেকে লক্ষ্য করা নাখারপাড়া 313 নম্বরের 2 কবরের বাড়ি। 1988 সালে লক্ষ্য করলাম নাখালপাড়া 313 নম্বর বাড়ি 2 কবরের বাড়ি। বহু গবেষণা করে চিন্তা করলাম এই কুফরি কালামটা হচ্ছে শত্রুতা সৃষ্টির এই কুফরি কালামটা হচ্ছে সাইমার। বহু গবেষণা করে পাইলাম এই শত্রুত সৃষ্টির এই কুফির কালাম হয়েছে সাইমার। 313 নম্বর বাড়ি 2 কবরের কুফির কালাম হয়েছে সাইমার। শত্রুত সৃষ্টির রিজিক নষ্টের কুফির কালাম কুফির কালাম হয়েছে 313 নম্বর বাড়ি 2 কবরের কুফির কালাম হয়েছে সাইমার। আমার বাপ ফকির বাদশাহ ভালো মন্দ দুনিয়ার সব মানুষকে গালি দিত। এই কারণে দুনিয়া একটা মানুষ আমাকে দেখতে পারে না। আমার বাপ ফকির বাদশাহ ভালো মন্দ দুনিয়ার সব মানুষকে গালি দিত। আমার বাপ ফকির বাদশাহ ভালো মন্দ দুনিয়ার সব মানুষকে গালি দিত। আমার বাপ ফকির বাদশাহ ভালো মন্দ দুনিয়ার সব মানুষকে গালি দিত। এই কারণে দুনিয়ার একটা মানুষ আমাকে দেখতে পারে না। এই কারণে দুনিয়ার একটা মানুষ আমাকে দেখতে পারে না। সমাজে মানুষ পারতো আমার বাপরে পাগলাখানায় ভর্তি করেছে, আমি কিছু বলতাম না। সমাজের মাঝে পারতো আমার বাপরে পাগলাখানায় ভর্তি করেছে। আমার সমাজের মাঝে পারতো আমার বাপরে পাগলাখানায় ভর্তি করেতে আমি কিছু 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 বলতাম না। কিন্তু সমাজের স্বার্থপর খারাপ মানুষরা আমার বাপরে পাগলাখানায় না ভর্তি করে সম্পত্তি আর টাকা পয়সা নিয়ে গায়েব করার চেষ্টা। সমাজের খারাপ স্বার্থপর মানুষরা, সমাজের খারাপ স্বার্থপর মানুষরা আমার বাপরে পাগলাখানায় ভর্তি না করে সম্পত্তি আর টাকা পয়সা মায়েরা দিবার চিন্তা, সম্পত্তি আর টাকা পয়সা মায়েরা দিবার চিন্তা। এটা হচ্ছে খারাপ স্বার্থপর মানুষদের কাজ। এটা হচ্ছে খারাপ স্বার্থপর মানুষদের কাজ। কিন্তু এইটা ঠিক ছিল, সমাজের মানুষ যদি আমার বাপের পাগলাখানায় ভর্তি করে রাখতো আমি কিছু বলতাম না। কারণ আমার বাপ পাগলা ছিল। কিন্তু সম্পত্তি আর টাকা পয়সা মেরা দেওয়া আর হত্যা হুমকি দেওয়া এগুলো তো অপরাধ। কিন্তু সম্পত্তি আর টাকা পয়সা মেরা দেওয়া আর হত্যা হুমকি দেওয়া এগুলো তো অপরাধ। আমার বাপ পাগল তো তোরা পাগলাখানায় ভর্তি করে রাখতে পারস, এটা তো কোনো অপরাধের কিছুই না। যাক, বাংলাদেশ সরকারকে অনুরোধ করতেছি চীন সরকার বোর্ড স্টুডেন্ট গোল্ডেন প্লাস ফার্স্ট ক্লাস পাস ফেল বয় সিস্টেম তাদের পড়ালেখার সিস্টেম থেকে বাতিল করে দিচ্ছে। চীন সরকার বোর্ড স্টুডেন্ট গোল্ডেন প্লাস ফার্স্ট ক্লাস পাস ফেল বয় সিস্টেম তাদের পড়ালেখার সিস্টেম থেকে বাতিল করে দিচ্ছে। বাংলাদেশ সরকারকে অনুরোধ করতেছি চীন সরকারের মতো বোর্ড স্টুডেন্ট গোল্ডেন প্লাস ফার্স্ট ক্লাস পাস ফেল বয় সিস্টেম বাতিল করে দিবার জন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বোর্ড স্টুডেন্ট গোল্ডেন এ প্লাস ফার্স্ট ক্লাস পাস ফেল বয় সিস্টেম চীন দেশের মতো বাংলাদেশও বাতিল করে দিবার জন্য এবং এই সিস্টেমটা সারা বিশ্বে চালু করার জন্য চালু করার জন্য বাংলাদেশ সারা বিশ্বে এই সিস্টেমটা চালু করার জন্য আমাদের বিজ্ঞান কলেজে রশিদ মাস্টার গুজদিয়া বোর্ড স্টুডেন্ট ডাক্তার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট দিত। আমাদের বিজ্ঞান কলেজে রশিদ মাস্টার গুজদিয়া বোর্ড স্টুডেন্ট ডাক্তার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট দিত। কিন্তু আমার এগুলো এইসবের কিছু যায় আসে না, আমি এগুলো জানতাম না। আমাদের বিজ্ঞান কলেজে রশিদ মাস্টার ঘুষ দিয়া বোর্ড স্টুডেন্ট ডাক্তার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট দিত। কিন্তু
এগুলো আমার কিছু যায় আসে না, কিন্তু আমি এগুলো জানতাম না। আমার কিছু যায় আসে না, আমি এগুলো জানতাম না। কিন্তু সমস্যা হয়েছে আমার বাপ। কিন্তু সমস্যা হয়েছে আমার বাপ, কিন্তু সমস্যা হয়েছে আমার বাপ। রশিদ মাস্টার ছাত্র পাঠায় আমাকে হত্যার হুমকি, হিরোইন মামলার হুমকি, পুকুরে সবের হুমকি দিত, কারণ হচ্ছে আমার বাপ। রশিদ মাস্টার ছাত্র পাঠায় আমাকে হত্যার হুমকি, হিরোইন মামলার হুমকি, পুকুরে সবের হুমকি দিত। রশিদ মাস্টার ছাত্র পাঠায় আমাকে হত্যার হুমকি, হিরোইন মামলার হুমকি, পুকুরে সবের হুমকি দিত, কারণ হচ্ছে আমার বাপ। কারণ হচ্ছে আমার বাপ, কারণ আমার বাপ একটা পাগল আছিল। ফকির বাদশাহ ভালো মন্দ দুনিয়া সব মানুষকে গাড়ি দিত। কারণ আমার বাপ একটা পাগল আছিল, সে ফকির বাদশাহ ভালো মন্দ না, কারণ আমার বাপ একটা পাগল আছিল, সে ফকির বাবা বাদশাহ ভালো মন্দ দুনিয়া সব মানুষকে গাড়ি দিত। সমাজে মানুষের রাগে জিদ্দে বাড়িঘর ধ্বংসপত্র টাকা পয়সা দখল করেছে। সমাজে মানুষের রাগে জিদ্দে বাড়িঘর ধ্বংসপট টাকা পয়সা সব দখল করেছে। সমাজে বাচ্চারা রাগে জিদ্দে বাড়িঘর ধ্বংস টাকা পয়সা দখল করেছে। এটি হচ্ছে খারাপ লোক এবং স্বার্থপরতার লক্ষণ। কিন্তু তো তারা পাগলাখানায় ভর্তি করাইলে এটা বৈধ ছিল, এটা অবৈধ ছিল না। কিন্তু তো তারা সম্পদ আর টাকা পয়সার মধ্যে হাত দিচ্ছে স্বার্থপরের মতো, স্বার্থপরের মতো। যাই হোক, স্বার্থপরের মতো। দেখেন ভাই, আমরা ব্যবসা করলে টাকা মেরা দেয়, আমরা ব্যবসা করলে টাকা মেরা দেয়। কাশেম মামার পোলা বা অন্য বিখ্যাত ব্যক্তিরা ব্যবসা করে টাকা মারে না। কাশেম মামার পোলা বা অন্য বিখ্যাত ব্যক্তিরা ব্যবসা করে টাকা মারে না। কাশেম মামার পোলা বা অন্য বিখ্যাত ব্যক্তিরা ব্যবসা করলে টাকা মারে না। কিন্তু আমরা ব্যবসা করলে টাকা মেলা দেয়, আমরা ব্যবসা করলে টাকা মেলা দেয়। সাইমা কাজে বিদেশিদের বইরে রাখছে, বিদেশিদের আমার কাছে টাকা রেখা দিবার জন্য, কিন্তু কাজ দিবে না। সাইমা বিদেশিদের বইলে রাখছে, বিদেশিরা যেন আমার কাছে টাকা রেখা দেয়, কিন্তু কাজ দিবে না। বিদেশিরা করছে, বিদেশিরা আমার কাছে টাকা রেখা দেয়, কিন্তু কাজ দেয় না, ফিলেন্সিংয়ের কাজ দেয় না, ফিলেন্সিংয়ের কাজ দেয় না। অফিসে ঘুরছি, আমার চাকরির জন্য কেউ আমাকে একটা চাকরি দেয় না। অফিসে ঘুরছি আমার চাকরির জন্য, বাংলাদেশে কেউ আমাকে চাকরি দেয় না। অফিসে ঘুরছি বাংলাদেশের কেউ আমাকে চাকরি দেয় না। আমার ইউটিউব উপার্জন বন্ধ, ফিন্যান্সিংয়ের কাজ বন্ধ, চাকরি বন্ধ। আমার ইউটিউব উপার্জন বন্ধ, ফিন্যান্সিংয়ের কাজ বন্ধ, চাকরি বন্ধ। 3,85,000 টাকা ইউটিউব উপার্জন করার পর সাতান্নিশে মহাল রায় ইউটিউব উপার্জন বন্ধ করে দিচ্ছে। 3,85,000 টাকা ইউটিউব উপার্জন করার পর সাতান্নিশে মহল আমার ইউটিউব উপার্জন বন্ধ করে দিচ্ছে, আমার ফিন্যান্সিংয়ের কাজ বন্ধ করে দিচ্ছে, আমার চাকরি বন্ধ করে দিচ্ছে। তা আমরা খাবো কি, পড়বো কি, আমরা খাবো কি, পড়বো কি? আমার ফিন্যান্সিং কাজ বন্ধ করে দিচ্ছে, আমরা চাকরি বন্ধ করে দিচ্ছি, আমার চাকরি বন্ধ করে দিচ্ছে। 2002 সালে যখন ডিবি পাইছিলাম, 2002 সালে যখন আমি ডিবি পাইছিলাম, তখন আমার চিন্তা ছিল আমেরিকা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়বো। 2002 সালে যখন ডিবি পাইছিলাম, তখন আমার এই চিন্তা ভাবনা ছিল আমেরিকায় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়বো। 2002 সালে যখন ডিবি পাইছিলাম, তখন আমার চিন্তা ভাবনা ছিল আমেরিকায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়বো। কিন্তু নজুয়ার পরিবার সিদ্ধান্ত হচ্ছে আমি অকর্মা। তা অকর্মা হয়েছে, তোর আমার ডিবি আমার বাতিল করছ কেন? অকর্মা হয়েছি, তোর আমার ডিবি বাতিল করছ, তো তোদের কি সমস্যা? ডিবি বাতিলের মূল পরিকল্পনা করেছে সাইমা। ডিবি বাতিলের মূল পরিকল্পনা করেছে সাইমা। ডিবি বাতিলের মূল পরিকল্পনাকারী হচ্ছে সাইমা। স্বপন হচ্ছে 2 নম্বরের পথে আমেরিকা সেটেল, তার মনের ভিতরে প্রতিহিংসা। সাইমা স্বপনের সাথে যোগাযোগ করছে, সাইমা স্বপনের সাথে যোগাযোগ করছে ডিবিরা বাতিল করার জন্য। স্বপন 2 নম্বরের পথে আমেরিকা সেটেল, তার মনের ভিতরে প্রতিহিংসা, সে আমার ডিবি বাতিল করে দিচ্ছে। সাইমার কথা মতো স্বপন ডিবি বাতিল করে দিচ্ছে। স্বপনের ডিবি বাতিলের মূল পরিকল্পনাকারী হচ্ছে সাইমা। সাইমা 100% শিওর ছিল আমার ডিবি ভিসা বাতিল হবে। সাইমা 100% শিওর ছিল আমার ডিবি ভিসা বাতিল হবে। সে আমেরিকা স্বপনের সাথে যোগাযোগ করছে। স্বপন 2 নম্বরের পথে আমেরিকা সেটেল হয়েছে, তার মনের ভিতরে প্রতিহিংসা, সে আমার ডিবিটা বাতিল করে দিছে। আর নজরুয়া খালার পরিবারের কত হয়েছে আমি অকর্ম হয়েছে, ওইবার না হয়তো তোর কি আসে যায়, অকর্মা হইবার না হয়তো তোর কি আসে যায়, তোর আমার ডিবি বাতিল করছে কেন? এই নজরুয়া খালার মাহমুদা কয়, এই নজরুয়া খালার পরিবারের খপ্পরে যারা পড়ছে তাদের জীবন বরবাদ, আমার বরবাদ। মাহমুদা কয়, এই নজরুয়া খালার পরিবারের খপ্পরে যারা পড়ছে তাদের জীবন বরবাদ। আমার ডিবিও বরবাদ, আমার জীবনও বরবাদ। আমার ডিবিও বরবাদ, আমার জীবনও বরবাদ।
ডালিয়ারে দিবি না বলে দে আমি চিরজীবনের জন্য চলে যাই, ডালিয়ারে দিবি না বলে দে আমি চিরজীবনের জন্য চলে যাই। এরা আমার ডিবি ভিসা পর্যন্ত পাতিল করে দেয়, স্বপন মুজবা খেলা পরিবার। ডালিয়ারে দিবি না আমার আমি চলে যাই, আমি চিরজীবনের জন্য চলে যাই। স্বপন নজরুয়া খেলার পরিবার আমার ডিবি ভিসা পর্যন্ত বাতিল করে দেয় সাইমার কথা মতো। স্বপন নজরুয়া খেলার পরিবার আমার ডিবি ভিসা পর্যন্ত বাতিল করে দেয় আপনাদের দুজন আত্মীয় সাইমার কথা মতো, সাইমার কথা মতো। তখন ডিবিটা যখন পাইছিলাম তখন আমেরিকা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ছিল। স্বপন সব ধরতে পারছে, স্বপন সব ধরতে পারছে। আজকে আমার ইউটিউব উপার্জন বন্ধ, ফ্রিল্যান্সিং কাজ বন্ধ, চাকরি বাকরি সব বন্ধ। আজকে আমার ইউটিউব উপার্জন বন্ধ, ফ্রিল্যান্সিং কাজ বন্ধ, চাকরি বাকরি বন্ধ। সাইমা বিদেশিদের ফ্রিল্যান্সিং কাজের ব্যাপারে নির্দেশ দিয়ে রাখছে, টাকা রেখে দিবি কিন্তু কাজ দিবি না। আর বাংলাদেশে কোথাও আমার কোনো চাকরি নাই, সব বন্ধ করে দিচ্ছে। ইউটিউব উপার্জন বন্ধ, ইউটিউব উপার্জন বন্ধ। স্বপনের মানে প্রতিহিংসাটা ধরা যায়, স্বপনের মানে প্রতিহিংসাটা ধরা যায়। স্বপন আমেরিকাটা নিলে যে কোনো সময় নিতে পারতো, স্বপন আমেরিকানটা নিলে যে কোনো সময় নিতে পারতো। তার মনের ভিতরে প্রতিহিংসা, সে আমার ডিবি ভিসা পর্যন্ত বাতিল করেছে। স্বপন আমেরিকা কার্ডটা নিলে যে কোনো সময় নিতে পারতো, কিন্তু তার মনের ভিতরে প্রতিহিংসা, সে আমার ডিবি ভিসা বাতিল করে দিচ্ছে। কারণ কি স্বপন 2 নম্বর পাচ্ছে আমেরিকা সেটেল হয়েছে, আর আমার ডিবি রয়েছে আসল ডিবি। স্বপন 2 নম্বর পাচ্ছে আমেরিকা সেটেল হয়েছে, আর আমার ডিবি রয়েছে আসল ডিবি। আমি আসল মানুষ। সবার প্রতি হিসাবে ডিবিটা বাতিল করে দিচ্ছে এই সাইমার কথা মতো। সাইমার কথা মতো সবার নজরুল খারাপ পরিবার আমার ডিবি ভিসা পর্যন্ত বাতিল করে দিচ্ছে। এই মাহমুদা কয় নজরুল খারাপ পরিবারের খবর যারা পড়ছে তাদের জীবন বরবাদ। আমার ডিবিও বরবাদ, আমার জীবনও বরবাদ, আমার ডিবিও বরবাদ, আমার জীবন বরবাদ। এই নজরুল খারাপ পরিবারের এই ডিবির আমানতের খেয়ানত করতে একটা বিবেক বাঁধল না? নজরুল খারাপ পরিবারের আমার ডিবির আমানতের খেয়ানতের করতে একটা ডিবি একটা বিবেক বাঁধল না, বিবেক বাঁধল না। ডালিয়ারে দিবি না বলে দেয় আমি চলে যাই, ডিবি বাতিল করার তো তাদের কোনো অধিকার নাই। ডালিয়ারে দিবি না আমি চলে যাই, ডিবি বাতিল করার তো তাদের কোনো অধিকার নাই। ডালিয়ারে দিবি না আমি চলে যাই, ডিবি বাতিল করার তো কোনো তাদের কোনো অধিকার নাই। 2000 সালে এক ব্যাংকের অফিসার মেয়ে আমার পছন্দ করছে। হ্যাঁ, সে 2000 থেকে 2014 সাল পর্যন্ত বিয়ের জন্য রিকোয়েস্ট করছে। 2000 সালে এক ব্যাংকের অফিসার মেয়ে আমাকে পছন্দ করছিল, সে 2000 সাল থেকে 2014 সাল পর্যন্ত আমাকে বিয়ের জন্য রিকোয়েস্ট করছে। এই মেয়েটাই নিজের খরচে আমাকে আমেরিকা নিয়ে গেলে, এই মেয়েটাই নিজের খরচে আমাকে আমেরিকা নিয়ে গেলে, সে আমার ডিবি ভিসা বাতিল করতো না। এই ব্যাংকের অফিসার মেয়েটাই আমাকে নিজের খরচে আমেরিকা নিয়ে গেলে আমার ডিবি ভিসা বাতিল করতো না। সকত মোবাইলে গেছিল ব্যাংকের অফিসার মেয়েটা বিয়ে করে ফেলা, সব মোবাইলে গেছিল ব্যাংকের অফিসার মেয়েটা বলে ফেলা বিয়ে করে ফেলা, সব মোবাইলে গেছিল ব্যাংকের অফিসার মেয়েটা বিয়ে করে ফেলা। এই ব্যাংকের অফিসার মেয়ে নিজের খরচে আমেরিকা নিয়ে গেলে আমার ডিবি মারতো না। অথচ নজিবা খালা পরিবার স্বপন এরা চিটারি করে আমার ডিবি ভিসা বাতিল করে দেয়। হ্যাঁ, একজনের ডিবি আরেকজন বাতিল করে কোনো আইন আছে না? ল আছে। একজনের ডিবি বাবাতের আইন আছে না? ল আছে। হ্যাঁ, কাশিমের পোলা বা বিখ্যাত ব্যক্তিরা ব্যবসা করলে তাদের টাকা মারবে না। কাশিমের পোলা বা বিখ্যাত ব্যক্তিরা ব্যবসা করলে তাদের টাকা মারবে না, কিন্তু আমরা ব্যবসা করলে টাকা মেরে দিবে। ফিন্যান্সিংয়ের কাজ করবো, সাইমা বিদেশিদের যে জানা রাখছে টাকা রেখা দিবি, কাজ দিবি না। দেখেন অবস্থা। আর বাংলাদেশের অফিসে ঘুরছে আমার চাকরি দিবার জন্য, চাকরি দেয় না। অথচ বিজ্ঞান কলেজে ঘুষ দিয়া সার্টিফিকেট, ঘুষ দিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার সার্টিফিকেট, ঘুষ দিয়া ভবিচিত্র করে সার্টিফিকেট, বিজ্ঞান কলেজে ঘুষ দিয়া সার্টিফিকেট, ঘুষ দিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার সার্টিফিকেট, ভবিচিত্র করে সার্টিফিকেট। সমস্যা হয়েছে আমার বাপ ফকির বা বাদশাহ, ভালো মন্দ দুনিয়া সব মানুষকে গাড়ি দিয়ে দিত। সমাজের মানুষ তো পারতো আমার বাপরে পাগলাখানা ঢুকাইতো, কিন্তু তো তারা স্বার্থপরের মতো সম্পদ আর টাকা পয়সার মধ্যে হাত দিছে। আমি তো রশিদ মাস্টার ছাত্র পাঠায় আমাকে হত্যার হুমকি, হিরোন মামার হুমকি, পুকুরে সুবার হুমকি দিত কেন? কারণ রয়েছে আমার বাপ। কারণটা আর কিছু, কারণটা হয়েছে আমার বাপ। সে ফকির বাদশাহ, ভালো মন্দ দুনিয়া সব মানুষকে গালি দিত। সে ফকির বাদশাহ ভালো মন্দ দুনিয়া সব মানুষকে গালি দিত। হিন্দু পরিবারের দিয়ে সাইমা 5 বছর ব্রেন এবং নার্ভে এফেক্ট করে গালি খাওয়াছে 373 নম্বর বাড়ি 2টা কবরের সামনে। হিন্দু পরিবারের দিয়ে 5 বছর ব্রেন এবং নার্ভে গালি খাওয়া। হিন্দু পরিবারের দিয়ে 5 বছর সাইমা
হিন্দু পরিবারে দিয়া 5 বছর বছর হিন্দু পরিবারে দিয়া 5 বছর সাইমা 313 নম্বর বাড়ির দুই কবরের সামনে ব্রেনে এবং নার্ভে এফেক্ট করা গালি খাওয়াইছে সাইমা। এই সাইমা কুফরি কালামের কৌশল টেকনিকটা ভালো জানে আপিলুদ্দিন পরিবার এবং সাইমা আপিলুদ্দিন পরিবার এবং সাইমা কুফরি কালামের টেকনিকটা ভালো জানে। 313 নম্বর বাড়ির 2 কবরের কুফুরি এটার সামনে সাইমা হিন্দু পরিবার দেওয়া 5 বছর ব্রেনে এবং নার্ভে এফেক্ট করা গাড়ি ডাকা হয়েছে। 313 নম্বর বাড়ির 2 কবরের কুফুরিটাকে সতত বিদ্যা রিজিক নষ্ট করার কুফুরি। 313 নম্বর বাড়ির 2 কবরের কুফুরিটা কি সতত সৃষ্টি এবং রিজিক নষ্ট কুফুরি। এই 313 নম্বর বাড়ির দুই কবর কুফুরি দিয়া সাইমা 5 বছর হিন্দু পরিবারের দিয়া ব্রেন এবং নার্ভে এফেক্ট করে গালি রাখাইছে। এই ডিবি বাতিলের মূল পরিকল্পনাকারী সাইমা ডিবি বাতিলের মূল পরিকল্পনাকারী সাইমা সাইমা স্বপন এবং নজরুল খালার পরিবারের সাথে যোগাযোগ করে আমার ডিবি ভিসা বাতিল করে দিছে। আমার মনে হয় আরবি আমার মনে হয় আমার বন্ধু আরবি সব জানে, সব কিছু মনে বলতে পারবে। আমার মনে হয় আমার বন্ধু আরবি মনে হয় সব জানে, সব কিছু বলতে পারবে। আর আমার I-20 দিয়া 100 জন আমেরিকায় সেটেল হয়ে গেছে, আর আমি আমেরিকা যেতে পারি না। আমার I-20 দিয়া 100 জন আমেরিকায় সেটেল হয়ে গেছে, আর আমি আমেরিকা যেতে পারি না। আমার I-20 দিয়া 100 জন আমেরিকায় সেটেল হয়ে গেছে, আর আমি আমেরিকা যেতে পারি না। আমার I-20 দিয়ে 100 জন আমেরিকা সেটেল হয়ে গেছে, আর আমি আমেরিকা যেতে পারি না। হ্যাঁ, আমরা ব্যবসা করলে টাকা মেরে দেয়, কাশিমা বলা ব্যবসা করলে তো টাকা মারবে না। আমরা ব্যবসা করলে টাকা মেরে দেয়, কিন্তু কাশিমা বলা ব্যবসা করলে তো টাকা মারবে না। আমার ভিলেন্সিং কাজ বন্ধ হচ্ছে, চাকরিও বন্ধ। হ্যাঁ, আমার বাপ ফকির বাদশাহ ভালো মন্দ দুনিয়া সব মানুষকে গাড়ি দিত সমাজে বাচ্চা তো পারতো আমার বাপরে পাগলাখানায় ঢুকাইতে। তা না করে বাড়িঘর ধন সম্পদ টাকা পয়সা কায়রা রেখা দেওয়া, হত্যা হুমকি দেওয়া, এগুলো তো অপরাধ।